গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত আদায় করা। পৃথিবীতে যতগুলো ইবাদত রয়েছে আল্লাহর প্রতি ঈমান আনার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত আদায় করা, ফরজ সালাত আদায় করা। যে ব্যক্তি ফরজ সালাত আদায় করে না তার ভিতরে এবং কাফেরদের ভিতরে, কাফের মুশরিক, ইহুদি খ্রিস্টান এবং যে ব্যক্তি নামাজ পড়ে না এদের ভিতরে কোনো পার্থক্য নাই। তারা একই ধরনের লোক, একাধিক হাদিস দ্বারা বোঝা যায়। এমনকি যে ব্যক্তি চুরি করে, মদ খায় কিন্তু 5 ওয়াক্তের নামাজ পড়ে, ওই ব্যক্তি ওই লোকের চেয়ে ভালো যে ব্যক্তি 5 ওয়াক্তের সালাত আদায় করে না। যে ব্যক্তি 5 ওয়াক্তের সালাত আদায় করে না সে মদখোর থেকেও খারাপ, সে ব্যভিচার যে করে তার থেকেও খারাপ, সে যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তার থেকেও খারাপ। একাধিক হাদিস দ্বারা এটা বোঝা যায়। কিন্তু আমরা সাধারণত দেখতে পাই যেই ব্যক্তি সালাত আদায় করে সে মদ খায় না, সে চুরি ডাকাতি করে না, কিন্তু যদিও এই কাজগুলো সে করে কিন্তু নামাজ পড়ে, তার থেকে অর্থাৎ বেনামাজির থেকে অনেক ভালো। একাধিক বিবরণ থেকে বোঝা যায়। এই ব্যাপারে একাধিক হাদিস রয়েছে। আমি প্রথমে যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াত দিয়ে খুতবা শুরু করছি। মহান আল্লাহ বলেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। হে মুহাম্মদ, আপনি পৃথিবীর মানুষকে বলে দেন আল্লাহর হেদায়েতই হচ্ছে সত্যিকারী হেদায়েত। আল্লাহর হেদায়েতই হচ্ছে আসল হেদায়েত। ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন। এবং আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা একমাত্র তারই নিকটে আত্মসমর্পণ করব, তারই অনুগত হব যিনি জগৎ সমূহের প্রতিপালক। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া আন আকিমুস সালাহ। আমাদেরকে এটা আদেশ করা হয়েছে আমরা যেন 5 ওয়াক্তের সালাত আদায় করি। ওয়াত্তাকু, এবং আমরা তাকে ভয় করে চলি। ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, এবং তাদের সকলকে আমার নিকট একত্রিত করা হবে। এই আয়াতগুলোতে দেখেন আল্লাহ তাআলা প্রথমে বলছেন যে ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, নিশ্চয় আল্লাহর হেদায়েতই হচ্ছে সত্যিকারী হেদায়েত। আপনি মানুষকে আল্লাহর পথে আনার জন্য কত চেষ্টা করছেন, তাকে হেদায়েত করার জন্য কত চেষ্টা করছেন, কিন্তু আল্লাহ যদি তাকে হেদায়েতের তৌফিক না দেন, আল্লাহ যদি তাকে হেদায়েত না করেন, আপনি যতই চেষ্টা করেন আপনি তাকে ইসলামের দিকে আনতে পারবেন না। এটা হচ্ছে হেদায়েতে তৌফিক। আল্লাহ যাকে তৌফিক দান করেন সেই হেদায়েত প্রাপ্ত হয়। এ কথা আল্লাহ তাআলা বলেন সূরা নাহল 36 এবং 37 নম্বর আয়াত, ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। নিশ্চয় আমি প্রত্যেক জাতির মধ্যে কোনো না কোনো রাসূল প্রেরণ করেছি। রাসূলের দাওয়াত এটাই ছিল ওয়া আনিবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবী রাসূল পৃথিবীতে এসে দাওয়াত এটাই দিয়েছে একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত বর্জন করো, তাগুত থেকে বেঁচে থাকো। এরপরে আল্লাহ তাআলা বলছেন ফামিনহুম মান হাদাল্লাহ, তাদের ভিতরে কতক সংখ্যক লোককে আমি হেদায়েত দিলাম, তাদেরকে সঠিক পথ দেখালাম। ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিমুদ দালালা, এবং তাদের ভিতরে কত সংখ্যক লোক রয়েছে যাদের উপর গুমরাহি, যাদের উপর পথভ্রষ্টতা অবধারিত হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন আমাদের নবীকে ইন তাহরিস আলা হুদাহু, হে মুহাম্মদ আপনি চাচ্ছেন যে সকল মানুষ তারা হেদায়েত গ্রহণ করুন, সকল মানুষ দ্বীন ইসলামকে মেনে নেয়, এটা আপনার অন্তর চাচ্ছে, আপনি ইচ্ছা করছেন। ফা ইন্নাল্লাহা লা ইয়াহদি মাই ইদিল্লু,
কিন্তু বাস্তবতা হচ্ছে এটাই যে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দেন না যাকে তিনি পথভ্রষ্ট করেন। তাহলে বোঝা যায় হেদায়েতের তৌফিক আল্লাহর হাতে রয়েছে। মহান আল্লাহ অন্যত্র বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে মুহাম্মদ আপনি যাকে পছন্দ করেন তাকে হেদায়েত করতে পারেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চান তাকে তিনি হেদায়েত দেন। সূরা কাসাস 56 নম্বর আয়াত। আবু তালিব যখন মৃত্যুর সময় তার উপস্থিত হয়ে গেল, আল্লাহ রাসূল সেখানে গিয়ে বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ালা লি আম্মিহি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার নিকটে গিয়ে বললেন, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইয়াউমাল কিয়ামা, আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, তাহলে বিচারের মাঠে আপনার জন্য আমি সাক্ষ্য পেশ করব। তখন আবু তালেব বলল, লাউলা আনতু আইয়িরানি বিহা কুরাইশুন আন্নামা ইয়াহমিলুহু আলাইহিল ফাজাউ লা আকরারতু বিহা আইনাকা, হে মুহাম্মদ কুরাইশগণ যদি এই বলে দোষারোপ না করত যে আবু তালেব মৃত্যুর ভয়ে কালেমা পাঠ করেছে, তাহলে হে আমার ভাতিজা আমি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তোমার চক্ষুকে ঠান্ডা করে দিতাম। সহিহ মুসলিম 42-43 নম্বর হাদিস, তিরমিজি 3188 নম্বর হাদিস। তাহলে হেদায়েত রয়েছে আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে নিশ্চয় হেদায়েত হচ্ছে যেটা আল্লাহর হেদায়েত, সেটাই হচ্ছে প্রকৃত হেদায়েত। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া উমিরনা লিনুসলিমা লিরাব্বিল আলামিন, আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা একমাত্র আল্লাহর নিকট আত্মসমর্পণ করি, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আমরা একমাত্র সেই আল্লাহর অনুগত হয়ে যাই, সেই আল্লাহকে মেনে নিই যিনি পৃথিবী এবং আসমান জমিনে যত জগৎ রয়েছে, জগৎ সমূহ অর্থাৎ 7 জমিন 7 আসমান, এগুলোর যিনি প্রতিপালক তার নিকট আত্মসমর্পণ করতে হবে, এটা আল্লাহ তাআলা আদেশ করেছেন। তাই মুসলিম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা, মুসলিমের অর্থ হচ্ছে অনুগত হয়ে যাওয়া। তাই আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, হে ইব্রাহিম আপনার প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করুন, তখন তিনি সঙ্গে সঙ্গে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক আমি তার নিকট আত্মসমর্পণ করলাম। সূরা বাকারা 131 নম্বর আয়াত। এই জন্য হাদিসে বলা হয়েছে মুসলিম ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। সত্যিকারী যে মুসলিম, যে আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছে, তারাই একমাত্র জান্নাতে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসনাদা জাহরাহু ইলা কুব্বাতি আদামিন, একদা আল্লাহ রাসূল চামড়ার তাবুতে হিলান দেওয়া অবস্থায় তিনি খুতবা দিলেন। তিনি খুতবাতে বললেন, আলা তোমরা শুনে রাখো, হে পৃথিবীর মানুষ, হে সাহাবীরা তোমরা শুনে রাখো, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুল মুসলিমা, মুসলিম ব্যক্তি ছাড়া কেউ জান্নাতে যাবে না। এরপরে বললেন, আল্লাহুম্মা বাল্লাগতু, হে আল্লাহ আমি কি আমার দায়িত্ব পৌঁছে দিয়েছি, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। হাদিস সহিহ মুসলিম 419 নম্বর হাদিস। তাহলে দ্বিতীয় বাক্যে আল্লাহ তাআলা বলছেন যে আমাদেরকে আদেশ করা হয়েছে আমরা একমাত্র আল্লাহর নিকট আত্মসমর্পণ করব। এরপরে পরে 2 নম্বর ওয়ান আকিমুস সালাহ, আমাদেরকে এটাও আদেশ করা হয়েছে আমরা 5 ওয়াক্তের সালাত আদায় করব। ওয়াত্তাকু, এবং তাকে ভয় করব, সর্ব অবস্থায় তাকে ভয় করব। সালাতের পরে পরে তাকওয়ার কথা কেন আসলো? এর মানে যার ভিতরে তাকওয়া নাই, যার ভিতরে আল্লাহ ভীরুতা নাই, সে কখনো 5 ওয়াক্তের সালাত আদায় করবে না। যার ভিতরে আল্লাহ ভীরুতা রয়েছে, যে আল্লাহকে সদা সর্বদা ভয় করে চলে, সেই একমাত্র 5 ওয়াক্তের সালাত আদায় করে, বাকিগুলো তারা সালাত আদায় করে না।
এই কারণে আল্লাহ তাআলা তাকওয়ার কথা বলেছেন। মহান আল্লাহ অন্যত্র বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে সাহায্য চাও। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, তবে শুনে রাখো, 5 ওয়াক্তের সালাত আদায় করা এটা অনেক বড় কঠিন কাজ। ইল্লা আলাল খাশিঈন, তবে তাদের নিকট কঠিন নয়, তাদের নিকটে কঠিন নয় যারা আল্লাহকে ভয় করে চলে, যারা বিনয়, যারা নম্র, তাদের নিকট এই সালাত কখনো ভারী হবে না। যাদের ভিতরে আল্লাহ ভীরুতা নাই, তাদের নিকট এই সালাত, 5 ওয়াক্তের সালাত একটা অনেক বড় বোঝা। মনে হয় যে তাদের উপরে একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। তারা অনেক বড় কঠিন কাজ মনে করে এই 5 ওয়াক্তের সালাতকে। সূরা বাকারা 45 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, তাদের সকলকে আল্লাহর নিকট সমবেত করা হবে, একত্রিত করা হবে। মহান আল্লাহ অন্যত্র বলেন, ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, তাদের প্রত্যেককে আমি আল্লাহ তাআলা বিচারের মাঠে একত্রিত করব, তাদের কাউকে ছেড়ে দিব না। মুচি হোক, মেথর হোক, নামাজি হোক, বেনামাজি হোক, এমএলএ হোক, এমপি হোক, পৃথিবীতে যত মানুষ রয়েছে তাদের একজনকে ছাড়া হবে না। কি বিচারের মাঠে আল্লাহ তাআলা তাদের সকলকে একত্রিত করবেন এবং প্রত্যেককে তাদের নিজের জীবনের, তাকে যে যতটা বয়স দেওয়া হয়েছে তার বয়সের হিসাব আল্লাহ তাআলা নিবেন, আল্লাহ তাআলা ছাড়বেন না। এ কথা এই আয়াতগুলোর মাধ্যমে বোঝা যায়। আমরা বিষয়টি বুঝার পরে আমল করার চেষ্টা করি। আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। 5 ওয়াক্তের সালাত এটা আদায় করতেই হবে। 5 ওয়াক্তের সালাতকে ইসলামে বলা হয়েছে ইসলামের স্তম্ভ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান ক্বালা লাহু আলা তাগজু, একদা এক ব্যক্তি ইবনে উমরের নিকট এসে বলল যে আপনি যুদ্ধে যাচ্ছেন না কেন? যুদ্ধ চলছে অথচ আপনি যুদ্ধ করছেন না। তখন তিনি উত্তর দিলেন, ফাকাল, তিনি বললেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের নিকট বলতে শুনেছি, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি। নাম্বার 1, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। নাম্বার 2, ওয়া ইকামিস সালাত, সালাত আদায় করা। নাম্বার 3, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। নাম্বার 4, ওয়া সিয়ামে রমাজান, রমাজান মাসের সিয়াম পালন করা। নাম্বার 5, ওয়া হাজ্জিল বাইত, কাবা ঘরের হজ করা। এই 5টি ইসলামের স্তম্ভ। সহিহ মুসলিম 22 নম্বর হাদিস, সহিহ বুখারী 8 নম্বর হাদিস। 5 ওয়াক্তের সালাতকে ইসলামের স্তম্ভ বলা হয়েছে, ইসলামের খুঁটি বলা হয়েছে। যে ব্যক্তি 5 ওয়াক্তের সালাত আদায় করে না, সে ইসলামের খুঁটিকে ভেঙে দিল। অন্য বর্ণনায় রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসুল আমরি আল ইসলাম, অর্থাৎ সকল কাজের মূল হচ্ছে ইসলাম। ওয়া আমুদুহু আস-সালাহ, এবং সালাত হচ্ছে ইসলামের খুঁটি, সালাত হচ্ছে ইসলামের স্তম্ভ। হাদিস তিরমিজি 2616 নম্বর হাদিস। তাহলে সালাতকে ইসলামের স্তম্ভ বলা হয়েছে। কোনো মানুষ যদি ইসলাম গ্রহণ করতে চায়, সে যদি বলে যে আমি ইসলাম গ্রহণ করব, তাহলে তাকে ইসলামে আনার পূর্বে প্রথমে অঙ্গীকার নিতে হবে, তোমাকে মরা পর্যন্ত 5 ওয়াক্তের সালাত আদায় করতে হবে। সে যদি বলে করব, তাহলে আপনি তাকে ইসলামে প্রবেশ করান। আর সে যদি বলে সালাত আদায় করব না, তাহলে তার ইসলামে প্রবেশ করার কোনো প্রয়োজন নাই। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আহাদাল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, নিশ্চয় আমাদের মধ্যে আর কাফের ইহুদি খ্রিস্টানের মধ্যে একটি চুক্তি রয়েছে, সেটা হচ্ছে সালাত আদায় করা। যে ব্যক্তি সালাত আদায় করে না, সেই ব্যক্তি কুফরি করলো, অর্থাৎ কাফের হয়ে গেল। নাসাই 463 নম্বর হাদিস। এরপরে আসি আরো একটি হাদিস,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাউকে ইসলাম গ্রহণ করাতেন তখন তিনি তাকে সালাত আদায় করার তার সাথে বাইত করতেন। জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর রসুলের নিকট বায়াত করেছি যাতে আমি সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ না এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটা আমি আল্লাহ রসুলের নিকট এই অঙ্গীকারটা করেছি, আল্লাহ রসুল আমার সাথে এই অঙ্গীকার বা বায়াত গ্রহণ করেছে। তাহলে যখনই আপনি সাক্ষ্য দিবেন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, তখন থেকে মরা পর্যন্ত আপনি আর কোনো বেধর্মীদের হিন্দুদের মেলাতে অংশগ্রহণ করতে পারবেন না, হিন্দুদের পূজা মণ্ডপে অংশগ্রহণ করতে পারবেন না, হিন্দুদের মেলাতে গিয়ে কোনো কিছু কিনে খাবেন এটাও হারাম। যখন আপনি এটা বিশ্বাস করেন, সাক্ষ্য দেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, এরপরে একজন মুসলমান কি করে ইহুদি খ্রিস্টান হিন্দুদের মেলাতে গিয়ে জিনিস ক্রয় করে, বিভিন্ন ধরনের খাওয়া দাওয়ার জিনিস ক্রয় করে, এমনকি বিভিন্ন ধরনের সামানপত্র কিনে বাড়িতে আনে। আপনি ইহুদি হিন্দুদের মেলাতে কেন অংশগ্রহণ করলেন? এটা শরীয়তে হারাম করা হয়েছে। মহান আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা যুর, যারা আল্লাহর প্রকৃত বান্দা তারা কখনো যেখানে অন্যায় কাজ হয় সেখানে তারা হাজির হতে পারে না, সেখানে তারা অংশগ্রহণ করতে পারে না। যেখানে আল্লাহর সাথে শিরিক করা হয় এটার চেয়ে বড় পাপ আর কি আছে? আল্লাহ তাআলা বলেছেন, ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, অর্থাৎ তার থেকে বড় মিথ্যা আর কি আছে, তার থেকে বড় জালেম আর কে, যে আল্লাহকে মিথ্যা মনে করে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে। অথচ মুসলমানের বাচ্চা, অনেক নামধারী মুসলমান হিন্দুদের মেলাতে যায়, সেখানে জিলাপি বিভিন্ন ধরনের জিনিস ক্রয় করে খায় এবং তাদের মেলাতে অংশ নেয়, তাদের পূজা মণ্ডপে অংশ নেয়, এটা হারাম। মহান আল্লাহ অন্যত্র বলেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজিরি ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, নিশ্চয় আল্লাহ তাআলা মুর্দাকে হারাম করেছেন, রক্তকে হারাম করেছেন এবং শরীরের মাংস খাওয়াকে হারাম করেছেন, এবং যে জিনিস আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা হয় এগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন। অতএব হিন্দুদের মেলাতে কোনো কিছু বিক্রি হয় এর মানে এটা অন্যের নামে উৎসর্গ করা হয়েছে, অন্যের নামে সেখানে পশু জবাই করা হয়েছে। ওই মেলাতে মুসলমানের বাচ্চা কি করে অংশগ্রহণ করতে পারে? তাই জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহ রাসূলের নিকট বায়াত করেছি যে আমি সাক্ষ্য দিব আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। নাম্বার 2, ওয়া ইকামিস সালাহ, 5 ওয়াক্তের সালাত আদায় করব। নাম্বার 3, ওয়া ইতাইজ যাকাত, আমি আমার উপর যাকাত খরচ হয়ে গেলে আমি যাকাত প্রদান করব। অনেক মুসলমানের বাড়িতে ব্যাংকে লক্ষ লক্ষ টাকা জমা রয়েছে, অথচ তারা যাকাত বের করে না, তারা যাকাত আদায় করে না, এরা অনেক বড় পাপী, এ কথাই ঠিক। এরপরে জারির ইবনে আব্দুল্লাহ বলছেন, আমি আরো আল্লাহ রাসূলের নিকট বায়াত গ্রহণ করেছি, ওয়াসসামি ওয়াত-তাআতি, আমাদের নেতৃবৃন্দের কথা শুনবো এবং মানব। এরপরে আমি আরো বায়াত গ্রহণ করেছি, ওয়ান-নুসহি লিকুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের কল্যাণকামী হব, প্রত্যেকটা মুসলমানের জন্য হিতাকাঙ্ক্ষী হব। সহিহ বুখারী 2197 নম্বর হাদিস, 2157 নম্বর হাদিস। আমরা বলছিলাম 5 ওয়াক্তের সালাত, 5 ওয়াক্তের সালাত আদায় করতেই হবে। 5 ওয়াক্তের সালাত আদায় করলে জান্নাত। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্তের সালাত আদায় করো, ওয়া সুমু শাহরাকুম, তোমরা রমাজান মাসের সিয়াম পালন করো,
পুরুষ হোক নারী হোক, সকলকে আল্লাহ রসুল এই হাদিসে 4টি কথা বলছে। 1 নাম্বার 5 ওয়াক্তের সালাত আদায় করা, নাম্বার 2 রমজান মাসে সিয়াম পালন করা, নাম্বার 3 ওয়া আদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমরা তোমাদের ধন সম্পদের যাকাত প্রদান করো, নাম্বার 4 ওয়া আতিউ যা আমরিকুম, এবং তোমরা তোমাদের নেতৃবৃন্দ, তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল নেতা নেত্রী রয়েছে, যদি তারা কোরআন হাদিস অনুযায়ী আমল করে এবং কোরআন হাদিস অনুযায়ী মানুষকে পরিচালনা করে, তাহলে তাদের কথা শুনো, তাদের কথা মেনে চলো। তাদখুলু জান্নাতা রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করবে। হাদিস তিরমিজি 616 নম্বর হাদিস। এরপরে আছেন 5 ওয়াক্তের সালাত, এই হাদিসে পুরুষ নারী সকলকে আল্লাহ রসুল বলছেন। এবার মহিলাদেরকে বিশেষভাবে আলাদাভাবে আবার বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজা সাল্লাতিল মারআতু খামসাহা, যখন কোনো মহিলা 5 ওয়াক্তের সালাত আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসে সিয়াম পালন করবে, ওয়া হাসানাত ফারজাহা, এবং নিজের লজ্জা স্থানকে হেফাজত করবে, নাম্বার 4 ওয়া আতাআত বালাহা, এবং স্বামীর আনুগত্য করবে, দাখালাত মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তাহলে ওই মহিলাকে বিচারের মাঠে আদেশ করা হবে, তুমি জান্নাতের যে দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করো। হাদিস ইবনে হিব্বান 4163 নম্বর হাদিস, হাদিস সহিহ। তাহলে মহিলাদেরকে বিশেষভাবে আল্লাহ রসুল 4টি কথা বলছেন। 1 নম্বরে বলছেন সালাতের কথা, অথচ অধিকাংশই মুসলমান ঘরের মেয়ে, আপনার মেয়ে হোক, আপনার স্ত্রী হোক, আপনার মা হোক, তারা অধিকাংশই সালাতই আদায় করে না। তারা 1 নাম্বার সালাতই ফেল। অধিকাংশ যারা স্কুল কলেজে যুবতীগুলো যায়, তারা 100-র মধ্যে 99 জনই সালাত আদায় করে না। তাহলে এরা বিচারের মাঠে কিভাবে নাজাত পাবে? আমরা এই সালাতের দিকে গুরুত্ব দিই না। আমরাকে গুরুত্ব দিতে হবে, সালাত আদায় করতেই হবে। সালাত আদায় না করলে একজন মানুষ মুসলমান থাকে না। সালাত আদায় না করলে তার জানাজা নাই, তার কাফন দাফন নাই, এবং তাকে আপনি কবরে নামার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ এই দোয়া পড়তে পারবেন না, কারণ আপনি দোয়াতে বলছেন আল্লাহর রাসূলের মিল্লাতে কবরে প্রবেশ করাছি, অথচ রাসূলের বিধানের 5 পয়সা দাম দেয়নি। তাহলে তাকে কবরে নামার সময় আপনি কেন দোয়া পড়ছেন? এ দোয়া পড়া যাবে না। বেনামাজির জন্য কিছুই নাই, বেনামাজির জন্য কোনো জানাজা নাই, কোনো দাফন কাফন তাদের কিছুই নাই। যারা যদি জানাজা করতে হয়, বেনামাজি লোকই জানাজা করবে, এটাই বোঝা যায়। অথচ আমরা বেনামাজি যখন মারা যায়, তখন যারা নামাজি লোক তারা আগে যায়। তাহলে আপনি আগে যাচ্ছেন কেন? বেনামাজি লোকের জন্য আপনার জানাজা করে কি প্রয়োজন আছে বলেন? তার কি উপকার হবে? আপনার কি উপকার হবে? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি অলসতা করে 1 ওয়াক্তের সালাত ছেড়ে দিবে, তাকে হত্যা করতে হবে। তিনি দলিল হিসাবে বুখারী মুসলিমের হাদিস পেশ করছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অর্থাৎ আমাকে আদেশ করা হয়েছে আমি মানুষের মধ্যে যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত সাক্ষ্য না দিবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, ওয়া ইকামিস সালাত, সালাত আদায় না করবে, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান না করবে। ফাইদা ফালু যালিকা, যখন এগুলো করবে তখন তার রক্ত এবং তার ধন সম্পদ সে নিজের নিরাপদে করে নিল, অর্থাৎ এগুলো আর কেউ তার ক্ষতি করতে পারবে না। আর যখন সালাত আদায় করে না, তখন দেশের যারা মুসলিম রাষ্ট্রের সরকার রয়েছে, ইচ্ছা করলে তাকে হত্যা করতে পারে, ইচ্ছা করলে তার ধন সম্পদ লুটে নিতে পারে। এ কথা ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ এই হাদিসের মাধ্যমে বলছেন। এর মানে আপনি আইন হাতে নেবেন এটা না, বেনামাজিকে আপনি হত্যা করতে পারবেন না। দেশ যে মুসলিম রাষ্ট্রের যদি সরকার হয়,
তাহলে সেই একমাত্র এই আইন বাস্তবায়ন করতে পারবে, এছাড়া কোনো সাধারণ লোক এটা করতে পারবে না। আমরা বিষয়টি বুঝার পরে আমল করার চেষ্টা করি। এখান থেকে আমি খুতবা শেষ করছি। আমরা আল্লাহর ফরজ বিধান যে সালাত, এই সালাত আদায় না করলে মুসলমান থাকবো না, এই দিকে যেন আমরা সকলে এগিয়ে আসি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।